কাটতে পারবা তো? কামড়াবে দেখো। মাছ, কি মাছ? তো দেখো ও আমাকে কেমন ভয় দেখাচ্ছে এই যে, আর আমিও ভয় পাচ্ছি। তো আমি এগুলো না দেখতে অভ্যস্ত নেই, কেমন যেন লাগে আমার। তো দেখো ভয় দেখাচ্ছে আমাকে। তো আর আমি ভাবছি কি, আমি সাপই ভেবেছি, জানো না, ভেবেছি যে সাপ নিয়ে এসছে প্যাকেটে করে। তো ওই যে দেখো আমি বলছি আমি পারবো না খুলতে, আর ও আমাকে ভয় দেখিয়েই যাচ্ছে। তো এটা ছিল হচ্ছে বান মাছ, আর আমি দেখো কেমন করছি। তো একদম সাপের মতো দেখতে, প্যাঁচানো ছিল প্যাকেটের ভেতরে। আমি তো উপর থেকে বুঝতে পেরেছি যে ওটা সাপ টাইপেরই কিছু হবে। তো আমি ভয়ে ওরকম করছিলাম। তো ওই যে আমি কিন্তু এটা কাটিনি, লাস্ট টাইম বললাম আমি পারবো না কাটতে, ওই যে বাটিতে রাখতেও বারণ করেছিলাম, তো হচ্ছে তবুও বাটিতে রেখেছে। তো তারপর হচ্ছে আমার শাশুড়ি মাকে দিয়েছে কাটার জন্য। তো কেটে ওইখানেই রান্না হবে, ওনারা খাবে, আর হচ্ছে ওকে দিয়ে যাবে। আর আমি তো এগুলো খাই না। তো আর আমার রান্না করতেও আমি কাটতেই পারবো না, রান্না করব কি বলো। তো এই যে ওকে এখন বললাম দিয়ে আসতে, ওই যে ও দিয়ে আসতে যাবে। আর আমার জন্য যে মাছটা নিয়ে এসেছিলো ওই মাছটা ওখানে রাখতে যাচ্ছিলো, আমি বললাম আমি খাবো না তাহলে ওই মাছটা। আর আমাকে বলছে বাটা মাছ নিয়ে এসেছিলাম তোমার জন্য, কিন্তু না, আমার জন্য এনেছিল হচ্ছে রুই মাছ। আর ও এমনি বলছিল কি বাটা মাছ নিয়ে এসেছি। তো এই যে দেখো মাছটা, তো আমি না সেরকম একটা আমার সাহস হচ্ছিল না যে ওটার কাছেই যাই। তো কেমন লাগছিল আমার। তো এই যে দেখো ভিডিও করে দেখছিলাম দূর থেকে। তো এই যে ওকে বললাম, ও দিয়ে আসতে যাচ্ছে ওইদিকে। তো চলো, আজকে ইন্ট্রো তো দেওয়াই হলো না ভিডিওর, তো এখন ইন্ট্রোটা দিয়ে দিই। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। তোমাদের জন্য নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো আজ হচ্ছে সোমবার। তো এই যে সকালবেলা দেখো আমরা ঘুম থেকে উঠে পড়েছি। তারপর এই যে ওই কাণ্ডটা হলো চা খাওয়ার পর। তো তারপর হচ্ছে এই যে ছেলেকে দিয়েছিলাম আমুড়ি, তো হচ্ছে ওটা খেলো না, ও অল্প একটু খেলো, আর সেটা হচ্ছে আমাকেই খেতে হলো। ওটাই তোমাদেরকে আমি বলছিলাম। তো হচ্ছে আর হচ্ছে সকালবেলা ওঠার কারণ, আমার ছেলে একদম সকালবেলা উঠে পড়েছে। আমাদের এখানটা প্রত্যেক দিন সকালবেলা কারেন্ট চলে যাচ্ছে, জানি না কেন। তো সে কারণেই ও ঘুমোতে পারেনি, উঠে পড়েছে। তো আর হচ্ছে আমরা কেউই পাশে ছিলাম না, কান্না করে করে একদম চোখ মুখ লাল করে ফেলেছি। এই যে ও বাজারে গেছিলো, নিয়ে এসছে যে কচুরলতি, আলু, আর মাছ এনেছে, বাটা মাছ, আর একটা কি মাছ এনেছে দেখতে পেলে তোমরা। আমি ওটা কাটবো না, রান্নাও করবো না। তো শাশুড়ি মাকে দিয়ে দিলাম, কাটবে, রান্না করবে, রান্না করে ও দিয়ে যাবে ওর দুজনকে। এই যে দেখো দুটো কচুরলতি নিয়ে এসছে, কচুরলতি আনতে বলেছিলাম। এই যে এগুলো এখন ছাড়াবো, নিচে রাখি। আর এদিকে আলু বলিনি তবু নিয়ে এসছে। আর এদিকে হচ্ছে মাছ। আর এইদিকে আছে এই যে কালকের ভাত, আর এই যে একটু চিংড়ি মাছ ভাজা। তো এগুলো এখন ধোবো, রান্না বসাবো। আর এইদিকে দেখো এই যে জামা কাপড় বের করে রেখেছি কতগুলো। তো এইগুলো হচ্ছে এখন ভিজিয়ে দেব সার্ফে। দুদিন কাচিনি, তো আজকে আবার কাচবো। আর এইদিকে দেখো এই যে ফ্যান চলছে, ঘরে কেউ নেই। আর এই যে আমার বিছানার এই অবস্থা, এখন বিছানা তুলবো। তো চলো বিছানা তুলি, তারপর তোমাদের সঙ্গে দেখা। আগে হচ্ছে জামা কাপড়গুলো সার্ফে ভিজিয়ে দিই, তারপরে বিছানাটা তুলবো। এইদিকে দেখো জামা কাপড়গুলো হচ্ছে সার্ফের জলে ভিজিয়ে দেবো। তো সার্ফটা শেষ হয়ে গেছিলো, এই কারণে হচ্ছে এই যে 10 টাকা দামের সার্ফ নিয়ে আসা করিয়েছি। তো এটা দিয়েই আজকে জামা কাপড় কাচতে হবে। তো কেচেও হয়তো বেশি হবে, কারণ জামা কাপড় বেশি নেই। আর যেগুলো আমি ডেলি ইউজ করি সেগুলোই হচ্ছে কাচবো। তো সেগুলো অল্প একটু সার্ফ দিলেই হচ্ছে পরিষ্কার হয়ে যায়, কারণ আমি প্রতিদিন কেচে দিই। তো মাঝে একদিন কাচিনি, সেগুলো এই যে জমিয়ে রেখেছিলাম, এই যে কাচ্ছি এখন। আর এই যে আমার ছেলে দেখো একটা আম নিয়ে এসছে, পাশের বাড়ির আম গাছে আম পড়েছিল, আম গাছের তলা, সেটা নিয়ে এসছে। ওই যে আমাকে দিল ধুয়ে ঘরে নিয়ে যেতে, তো আমি ওই যে ঘরে নিয়ে আসলাম ধুয়ে। তারপর এই যে এইদিকে দেখো আমি রান্না বসিয়ে দিচ্ছি, মানে মাছ ভাজাটা বসিয়ে দিচ্ছি। মাছটা ধুয়ে নিয়েছি। আর আজকে এই মাছটা 4 পিস নিয়ে এসছে, কেন বলো তো?
ওই মাছ নিয়ে এসছে, আবার হচ্ছে এই মাছ নিয়ে এসছে, তো ওই মাছটা অনেকটাই হবে। আর এদিকে হচ্ছে 4 পিস আমাদের এমনি দিনই হয়ে যায়, তো তারপর আবার এক্সট্রা একটা মাছ আছে সেজন্য তো আমাদের ভালো মতোই হয়ে যাবে। তো আবার হচ্ছে এই যে দেখো তেল এদিকে গরম হয়ে গেছে, আমি ভাজা করে নিচ্ছি। এই যে দেখো মাছ আর কচুরলতি করব বলে মশলা মানে পেঁয়াজ, এখানে টমেটো, এখানে রসুন, আবার পেঁয়াজ, এটা হচ্ছে কচুরলতির জন্য আর এটা হচ্ছে মাছের জন্য বাটবো। আর এটা হচ্ছে কচুরলতি, একটা আটি ছাড়ালাম, এই যে তো একটা আটি ছাড়ালাম, আবার ওইটা ছাড়িয়ে রাখবো, ছাড়িয়ে ফ্রিজে রেখে দেবো। এখন এই দুটো বসিয়ে দিই, আর কচুরলতিটা আর হচ্ছে মাছটা। মাছ তো আমার ভাজা হয়ে গেছে। এইদিকে দেখো কচুরলতিটা সেদ্ধ করে নিয়েছি, তারপর এই যে কটা গোটা গোটা রসুন দিয়ে, তো তারপর হচ্ছে মশলাটা দিয়ে ভেজে নিচ্ছি। এদিকে কিন্তু আমি পেঁয়াজ দিতে ভুলে গেছি, ও সরি মশলা না, এটা চিংড়ি মাছ দিয়েছিলাম, এবার মশলা দিয়ে ভেজে নিয়েছি। তারপর হচ্ছে মশলার মধ্যে কিন্তু পেঁয়াজটাই আমি দিতে ভুলে গেছি, আর এদিকে কচুরলতিও দিয়ে দিয়েছি, এবার হলুদও দিয়ে দেবো। তারপর মনে পড়েছে যে হচ্ছে আমি তো হচ্ছে পেঁয়াজ দিইনি, তো সাইডে তেল গরম করে তারপর হচ্ছে দিয়েছিলাম পেঁয়াজটাকে। তো তোমরা দেখতেই পাবে পেঁয়াজ আর টমেটো দিতে ভুলে গেছিলাম। তো কেন ভুলে গেছি বলো তো, এখানে আমার হচ্ছে ভাগ্নি এসছে একটা, ও হচ্ছে বিড়ালের বাচ্চা নিয়ে এসছে, ওইখানে এটা ওটা বলছে, তো সবাই আছে বাইরে আর আমিও রান্না করছি। আমার রান্নার দিকে সেরকম একটা মন নেই, তো বাইরের দিকেই মনটা আছে, তো সে কারণে এইরকম ভুলে গেছি। তো মনে পড়াতে আবার হচ্ছে এই যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। তো এই যে দেখো এই যে তেল গরম করতে বসিয়ে দিয়েছি সাইডে, তো কড়াইটা ধরে আছি এক হাত দিয়ে, এদিকে তেলটা গরম হবে, তারপর এই যে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজটা এরকম একটু ভেজে পেঁয়াজটা আর টমেটো তারপর হচ্ছে মিশিয়ে দেবো। কিন্তু আজকের মানে ইয়েটা লতিটা খেতে একটুকুও ভালো হয়েছিল না, কেন বলো তো, এই যে এরকম করে মানে মন ছিল না রান্নায়। তো আর আবার হচ্ছে যাব এক জায়গায়, একটা পুজো আছে সেখানে, তো ভেবেছি তাড়াতাড়ি রান্নাবান্না কাজবাজ করে যাব, সে কারণে হচ্ছে এরকম তাড়াহুড়ো করে আমার রান্নাই ভালো হয়নি। এই যে মাছ ভাজা, আর এদিকে হচ্ছে এই যে পেঁয়াজটা বেশি হয়ে গেছে আর টমেটোটা বাটা হয়নি, ভুলে গেছি, দেখেছো। আর এটা গরম মশলা বেটে রেখেছি। আর এদিকে কচুরলতি হয়ে গেছে। এই যে এইদিকে দেখো এক বালতি জামা কাপড় কেচে ধুয়ে নিয়েছে, এখন যাচ্ছি মেলতে। আর এই যে এদিকে কটা আরও 2-3টে ছিল, ওগুলো হচ্ছে বিছানার চাদর, বিছানা, তারপরে বালিশের কভার, এগুলোও হচ্ছে এগুলো মেলে এসে তারপর হচ্ছে ওগুলো আবার ভিজিয়ে দেবো। তারপর হচ্ছে আমার অন্য কাজ করতে করতে তো ওইটাও ভিজে যাবে, তারপর ধুয়ে আমি স্নান করে আসবো, এটাই আমি প্ল্যান করেছিলাম। তো আমার ওটা অর্ধেক ধুতেই তারপর হচ্ছে আমি আর পারিনি ধুতে। ওইদিকে হচ্ছে 20 টাকাওয়ালা চলে এসেছিলো, 20 টাকার হরেক মাল সেগুলো, তো সেগুলো কিনতে গিয়ে আমার ওখানে 1-1.5 ঘন্টা লেট হয়ে গেছে। তো তারপর হচ্ছে ওটা কেচে তাড়াতাড়ি করে স্নান করে এসেছিলাম। তো তোমরা তো সব দেখতেই পাবে। এই যে পাশের বাড়িতে জামা কাপড় মেলতে এসেছি, আমাদের বাড়িতে জায়গা ছিল না, আর জায়গা থাকলেও রোদ থাকে না, এই কারণে হচ্ছে পাশের বাড়িতে এইখানটা অনেক রোদ থাকে। তো এই যে এখানে মেলতে এসেছিলাম জামা কাপড়। তো জামা কাপড় মেলে এসে এই যে দেখো কতগুলো বাসন ছিল, সেই বাসনগুলোই এখন ধুয়ে নেব, মেজে ধুয়ে নেব। ওইদিকে গামলা বসিয়েছি, গামলাতে জল ভরছে, তো এদিকে আমি টুকটুক করে বাসনগুলো মেজে নিচ্ছি সব। তো বাসনগুলো মেজে তারপর ধুয়ে নিয়ে তারপর ওগুলো যেই কাচতে যাব তখনই ওই 20 টাকার হরেক মাল উনি আসবে, তো তারপর আমরা চলে যাব আর আমাদের কাজে একদম হয়ে যাবে। তো আমার না ভাত হচ্ছে আজকে বসানো ছিল, আমি প্রতিদিনই লাস্টে ভাত করি, তো ভাতটা বসানো ছিল আর আমি ওইদিকে গেছিলাম দেখতে। তো ভাতটা আমি হচ্ছে অফ করে দিয়ে, ফুটেছিল, আমি অফ করে দিয়ে চলে গেছিলাম। তো ভাতটা আজকে এত খেতে মানে হয়েছে, সেই পানসা লাগছে খেতে, জল লাগছে। এই যে আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে 1টা 3 বাজে। তো
না, এক্ষুনি স্নান করে এলাম, তো এই যে পুজো দেবো এখন। পুজো মানে ঠাকুরের থালা বাসন কিছু নেই এখন আমার কাছে, আমি ধূপকাঠি দেখাই তো সেটাই দেখাবো, স্নান করে এসেছি যেহেতু। তো আর হচ্ছে সব কাজবাজ সব কমপ্লিট একদম। তো ভাতটা শুধু বসানো আছে, ভাতটা পুজোটা দেবো তারপর মার গালবো, তাহলেই হয়ে যাবে। আর হচ্ছে এত দেরি হলো কেন বলো তো, আমার রান্নাবান্না হয়ে গেছে ওই 11:30টার দিকে। তো জামা কাপড় কাচা হয়ে গেছে, তোমরা দেখতেই পেলে। তো দেরি হলো হচ্ছে একটা মানে 20 টাকাওয়ালা এসেছিলো, 20 টাকার হচ্ছে হরেক মাল, তো যা নেবে 20 টাকা। তো সেখানে গিয়েই আমি কটা জিনিস কিনছিলাম, তো ওই জিনিস কিনতে অনেক দেরি হয়ে গেছিলো। তো দেরি হয়ে গেছে, তারপরে এই যে এসে স্নান করলাম। তো জিনিসগুলো পরে দেখাচ্ছি তোমাদেরকে, ধুয়ে এখন উবুর করে রেখেছি। তো আর এখন এই যে পুজো দিয়ে নিই। বাইরে এখন হচ্ছে একটুকু রোদ নেই, খুব হাওয়া দিচ্ছে, একদম ঝড়ের মতো হাওয়া দিচ্ছে, আর রোদ নেই একটুকু। তো ভালোই ঠান্ডা ঠান্ডা আছে বেশ, গরম নেই আজকে সেরকম একটা। তো হাওয়া দিচ্ছে যেহেতু, একটু আগে রোদ ছিল বলে জামা কাপড়টা আমি কেচেছিলাম, আর এখন একটুকু রোদ নেই। গুলো দেখাই যে আমি কি কিনলাম, দাঁড়াও ওইখানেই নিয়ে আসছি আমি, ঠিক আছে, কি কিনেছি। টান এই যে দেখো সংসারের জিনিসপত্র কিনলাম, এই যে তো চলো দেখাচ্ছি তোমাদেরকে। এই যে প্রথমেই একটা হচ্ছে কৌটা নিয়েছি, এটা চিনি বা সার্ফ কিছু ডাল ঠাল কিছু রাখবো এই যে। আর এই যে এরকম একটা ঢাকনা, এগুলো তো এখন জল আছে, পিঙ্ক কালারের এই যে ঢাকনা। আর এটা নিয়েছি এই যে, ব্রাশ রাখার আছে আমার একটা এরকমই, কিন্তু কালারটা আলাদা। তো এটা ফ্রিতে নিয়েছি আমি ফ্রিতে। তো হচ্ছে দাঁড়াও কোনটার কি দাম আমি বলে দিচ্ছি। এটা ফ্রিতে নিয়েছি, এই যে ব্রাশ বা চামচ রাখার, এটা আমি চামচ রাখবো ভেবেছি, এটা ফ্রিতে নিয়েছি। এই যে এটা হচ্ছে একটা সেই ঝুড়ি, ব্যাট ঝুড়ি, এর আগের দিনও একটা নিয়েছিলাম, সেটা 10 টাকা, আর এটা 20 টাকা দাম ছিল, কিন্তু এটা 10 টাকা নিয়েছে। আর দাম কমায় না, কিন্তু হচ্ছে আমি জোর করে কমিয়েছি। তো আমি আর একটা আমার মামি শাশুড়ি ছিল, তো দুজনে মিলে কমিয়ে তারপর উনি একটা আমি একটা নিয়েছি। উনি এটা নেয়নি, উনি অন্য একটা নিয়েছে, এটার দাম 10 টাকা। তো এটা চাউমিন টাউমিন করলে তখন হচ্ছে ঢালতে সুবিধা হবে। তো আর এই কৌটাটার দাম হচ্ছে 20 টাকায় নিয়েছে, এটা কমায়নি। আর এই যে এই ঝুড়িটা বেশ আমার ভালো লাগছে, কালারটা দেখো, আমি এই কালারটাই বেশি নিয়েছি। আর একটা জিনিস নিয়েছি সেটা এখানে নেই, এই যে এটা হচ্ছে একটা ঝুড়ি, তো এই কালারটাই যে এরকম। তো এটার দাম নিয়েছে 10 টাকা। কেন বলে তো, এটা একটু ময়লা ছিল, অনেক দিন থেকে হয়তো পড়ে আছে, বিক্রি হচ্ছে না। তো এটা 10 টাকাতে নিলাম, আমি একটা নিলাম আর আমার মামি শাশুড়ি একটা নিল। তো এগুলো 10 টাকা করে নিয়েছে, বেশ ভালোই ঝুড়িটা, এমনি ভালো, কিন্তু হচ্ছে ময়লা পড়ে গেছিলো, বিক্রি হচ্ছিল না। এই যতগুলো ছিল, 4টে ছিল বোধহয়, আমি একটা মামি একটা নিলাম, তো আরও এখনও 2টো আছে। তারপর এই যে একটা ঝুড়ি, এই যে নীল কালারের, তো এটা নিয়েছে, এটা 20 টাকায় নিয়েছে। এই যে বেশ ভালোই বড় আছে, পেঁয়াজ টিয়াজ রাখা হবে। আর এই যে একটা গামলা প্লাস্টিকের, এই যে এরকম প্লাস্টিক না ফাইবার না কি বললো সেগুলোর, এই যে এরকম নিয়েছি। তো এটা 20 টাকা। তো সব মিলে দেখো ওই যে কটা জিনিস নিয়েছি, 2টো। ও আর একটা নিয়েছি হচ্ছে সাবান রাখার কেস, তো হচ্ছে ওইটার কালারটা হচ্ছে এইরকম। তো ওটা হচ্ছে আমি বাথরুমে রেখেও চলে এসেছি, ওটা সাবান রেখে ওটা রেখে এসেছি বাথরুমে, তো ওর জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না। আর ওটাও নিয়েছি, ওটা নিয়েছে 20 টাকা। তো এই যে 2টো, 3টে, 4টে, 5টা জিনিস নিয়েছি দেখো, এই 5টা না 6টা, 7টা, এখানেই 6টা আছে। আর সাবান রেখেছি একটা, বললাম তোমাদেরকে। এই যে এতগুলো জিনিস নিয়েছি, বলেছি দেখো। এই যে ভাত,
আর এদিকে হচ্ছে কচুরলতি চিংড়ি মাছ দিয়ে, আর একটা হচ্ছে মাছ। এটা বুঝতে পারছো না তোমরা, পরে আমি দেখাবো ভালো করে। তো এই যে, আর এই যে বাইরের ওয়েদারটা দেখাবো তোমাদেরকে। দেখো এই যে জামা কাপড় মেলেছি, এই যে ওই বাড়িতেও আছে। এই যে দেখো মেঘে ডাকছে। তো আমরা এখন যাব হচ্ছে একটা পুজো দেখতে। তো আমাদের পাশের বাড়ির একটা বউ করবে পুজো, বর পুজো। তো চলো তোমাদেরকেও দেখাবো। আর পাশেই এই বট গাছ আছে, ওইখানে যাব। তো এই যে দেখো বাইরের অবস্থাটা দেখো, এই যে দেখো, দেখতে পাচ্ছ। আর হচ্ছে এই পুজোটা হচ্ছে বিহারিরা করে। তো কেউ খারাপ নিও না, বিহারি বললাম বলে, বিহারিরা করে। তো পাশের বাড়ি আছে আমাদের, ওরা হচ্ছে করবে। তো চলো তোমাদেরকে দেখাবো। ওর জন্য আমরা কাজকর্ম সব তাড়াতাড়ি কমপ্লিট করে নিয়েছিলাম। তো সেই দেরি হয়ে গেল ওই জিনিস কিনতে গিয়ে। তো এখন এই যে আমাদেরকে ডাকতে এসেছে, এখন আমরা যাব। তো চলো, পাশের বাড়ির দিদির এখনো হয়নি, স্নান করছে, স্নান হোক, রেডি হোক, তারপরে আমরা চলে যাব। তো চলো পরে আবার দেখাচ্ছি তোমাদেরকে। তো এইদিকে দেখো হচ্ছে যে হচ্ছে পুজো করবে সে চলে এসেছে। এই যে এদিকে আমরা সবাই চলে এসেছি পুজো দেখতে। তো এই যে পুজোতে আসার একটু পরই হচ্ছে শুরু হয়ে গেছিলো বৃষ্টি। তো দৌড়ে দৌড়ে আমাকে বাড়ি যেতে হবে। তো তোমরা দেখতেই পাবে। আর এখন দিচ্ছিলো এই যে হাওয়া। তো চলো দেখতে থাকো ও কী করে, পুজো কী করে হয় দেখতে থাকো তোমরা সবাই। না না, সিমেন্টের। তো ওই যে গাছের চারপাশে ঘুরছে সুতো বেঁধে। তো এটা হচ্ছে ও 51 বার ঘুরবে। তো ও ঘুরতে ঘুরতেই চলে এসেছিলো বৃষ্টি। তো আমরাও বাড়ি চলে গেছিলাম। তো আমাদের আর শেষটা দেখা হয়নি। তো প্রায় কমপ্লিটই হয়ে গেছিলো। তো দেখো মানে রোদ নেই, কেমন হচ্ছে মেঘ করে আছে। তো বৃষ্টি তো আসবেই বলে 2-1 ফোঁটা পড়ছিল বৃষ্টি, আমি যখন এখানে বসে বসে ভিডিও বানাচ্ছিলাম। তো তারপর দেখছি একটু ভালোই জোরে চলে এসছে, তখন আমি দৌড়ে গেছিলাম, কারণ অনেক জামা কাপড় মেলা ছিল আমার বাইরে। তো তোমরা দেখতেই পেয়েছো কত জামা কাপড় কেচেছি আমি, সেগুলো সব ভিজে যাবে, পাপোশটা ভিজে যাবে, আমার আচার ছিল। তো এই যে বৃষ্টি চলে এসছে আর আমরা এখন দৌড়ে দৌড়ে যাচ্ছি বাড়ি। জামা কাপড় আছে আমার বাইরে মেলা, জামা কাপড়গুলো তুলতে হবে। তো এই যে আজকে দেখো একাই বসে পড়েছি ভাত নিয়ে, তো দুপুরের খাবার নিয়ে। তো একাই খেতে হবে। ওকে ফোন করলাম, তো বললো আসতে দেরি হবে। আর আমি সকালবেলা যেহেতু কিছু খাইনি, তো খেতে বসে পড়েছি। তো চলো খেয়ে নিই, এখন খুব খিদে পেয়েছে। কচুরলতি। এ দেখো এখন হয়ে গেছে সন্ধ্যে 6টা প্রায়। আর এই যে ও এখন ঘুমাবে, বারবার হাই তুলছে। আর আমি ওকে জাগিয়ে রাখছি যে মানে ঘুমিয়ে না যায়। আজকে সকাল সকাল উঠে পড়েছে যেহেতু, ও বারবার এদিকে আমার দিকে ঘুরছে আর হাই তুলছে, তো মুখটা ওইদিকে ঘুরিয়ে। তো ওর জন্য ওকে জাগানোর জন্য আমি বারবার করে ওকে ডাকছি, তোকে আবার হাই তুলতে গেছিলো। তো এখন ঘুমিয়েই পড়বে, আমি বুঝতে পেরেছি। ওকে যদি ফোনটাও আমি দিই তবুও ও ঘুমিয়ে যাবে। সকাল সকাল উঠেছে, আর অনেক রাতে ঘুমিয়েছিল, যে 1টা বাজে তখন ঘুমিয়েছে। আর হচ্ছে উঠেছে হচ্ছে 6:30 7টার সময় উঠেছে। আর এই যে এখন ঘুম পেয়ে গেছে দেখো, 6:30টার সময় আবার পড়া আছে। তো হয়তো যেতে পারবে না আজকে, আমার মনে হচ্ছে আর ও পড়তে যেতে পারবে না। তো চলো দেখি ঘুমায় নাকি। তো না ঘুমানোই ভালো। চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। টাটা সবাইকে, টাটা করে দাও, টাটা।
আমরা সন্ধেবেলা ব্লগটা শেষ করে দিচ্ছি। তো সারাদিন কি করলাম তোমাদের সাথে শেয়ার করলাম। আর আজকে গেছিলাম পুজোতে, তো এটা আমি দ্বিতীয়বার গেলাম এই পুজোতে। আর শুয়েছিলাম, এর জন্য আমাকে এরকম লাগছে দেখতে। তো দ্বিতীয়বার গেলাম আমরা এই পুজোতে আমি। তো আগের বারও আমার ছেলেকে নিয়ে গেছিলাম, এবারও গেছিলো, বাট এবার বৃষ্টি এসছে, আমরা দৌড়ে দৌড়ে বাড়ি চলে এসেছি। তো জামা কাপড় ছিল বাড়িতে, এ কারণে। তো চলো আবার পরে দেখা হবে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তো ভালো লাগলে লাইক করে দিও। টাটা সবাইকে, টাটা করে দাও।